আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি বার্তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তার ভাষণের পরপরই ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর কঠোর হামলা চালানো হতে পারে এবং দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, এই সংঘাত চলবে শেষ পর্যন্ত এবং সামনে আরও বড় হামলার প্রস্তুতিও রয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেন, কোনো চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এতে করে উত্তেজনা আরও বাড়ছে, তবে সংঘাত থামার সম্ভাবনা এখনো অনিশ্চিত। একদিকে ইরান যুদ্ধবিরতির কথা বলছে, অন্যদিকে মার্কিন সূত্র বলছে তেহরান এখনো কার্যকর আলোচনায় বসতে আগ্রহী নয়। মধ্যপ্রাচ্যে এই টানটান পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালালেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বিনিয়োগকারীদের অনিশ্চয়তায় শেয়ার বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে বড় ধাক্কা লেগেছে। তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড $108 ছাড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। মাশরাফি, আজকের নিশানা।